মানবতা পিকনিকের জন্য আমাদের একটা চিরস্থায়ী চুলা দরকার। তো চিন্তা করলাম একটা চুলা বানাই নেই। আমি যেহেতু কাজ জানি, তো বাঙালি দোকান থেকে রড আনলাম, রড আইনা বাইরে বাইরে গোল করছি। তো গোল করে দেখি যে মোটামুটি খুব সুন্দর গোল হয়েছে, অ্যাকুরেটলি প্রায়। একটু একটা জায়গায় একটু বেঁকা মনে হয়, তো ওই জায়গায় দুইটা বাড়ি দিলাম। বাড়ি দিয়ে এখন ডেক্সিতে বসাই দেখি একদম 100 100 মানে মিলে গেছে। তো এটার যে মেন পয়েন্ট আছে যে জোড়াটা, তো জোড়াটা আমি একটু ভালো করে ঝালাই করে নেব, যাতে মানে শক্তপোক্ত হয়। তো প্রথমে টাকিং দিয়ে নিছিলাম, তো এখন ঝালাই দিয়ে নিলাম ভালো করে। তো ওটার জ্বালার কিছু বাবরি থাকে, তো বাবরি বাড়ি দেওয়া ছুটাই নেই। দেখি জ্বালাটা কতটুকু অ্যাকুরেট লেগেছে, দেখলাম না খুব সুন্দর অ্যাকুরেট হয়েছে। তো এটার জন্য আমার পায়া দরকার। তো আমি একটা পায়া নিছি, তো ওটা বাইরে চ্যাপটা করতেছি যাতে জ্বালাটা খুব সুন্দরভাবে দেওয়া যায়। তো এর মধ্যে আমাদের একজন মানবতা পিকনিকের সদস্য মানে চ্যাপটাটা চামচের মতো হয়েছে, তো তো দেখতে ও বলতেছে যে এটা দিয়ে লাড়া দেবো, খুব সুন্দর হবে। একটু মজা করলো আর কি। একে একে 4টি পায়াই চ্যাপটা করে নিলাম। তারপরে আমার বাইস্তারে ডাক দিলাম। তো ডাক দেওয়ার পরে বললাম যে এই জায়গায় ভালো করে ধর। তো ধরলো। তারপর আমি সুন্দর করে টাকিং দেব। তো এটা টাকিং দেওয়ার পরে তো একে একে আরো 3টি আছে, তো 3টি ভালো করে টাকিং দিয়ে নেব। পেট ভরলেই উৎসব, আজ এই উৎসবেই জীবনের দাম। মানবতার পিকুনি, মানবতার পিকুনি, ভাত ডালে মিশে থাকে মানবিক সঙ্গী। 5 বন্ধু রান্না করে ভালোবাসা বিলাই, মানবতার পিকনিক, এখানেই মানুষ পরিচয় পায়। কেউ চাল ধোয়, কেউ আগুন জ্বালে, কেউ হাসি রাখে খালি থালে। ক্ষুধার চোখে চোখ রেখে আজ ভাই হয়ে যাই এক নিমেষে কালে। এক বেলা ভাত, এক চিলতে সুখ। প্রত্যেকটা পায়ের মাথায় একটু বাড়তি অংশ আছে, তো বাড়তি অংশটুকু গ্যানিংটা কেটে নিলাম। তারপরে ডেক্সি বসাইলাম। তো ডেক্সি বসানোর পরে দেখো সুন্দর ভালোভাবে বইছে, তবে একটু ক্যাত করতেছে, মানে লড়ে চলে। তখন চিন্তা করলাম যে একটু টানাতে দিই। তো টানাতে দিলে আর একটু শক্ত হবে। এই হচ্ছে ফাইনাল লুক। এটাই আমাদের মানবতা পিকনিকের স্থায়ী চুলা। মানবতার পিকুনি।